নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তালাপাতি বিজয় খুব বড় সড়ো একটা কিন্তু ডিসিশন নিলেন এবং সেই ডিসিশনটা তিনি যেভাবে নিলেন সে জায়গাটা কিন্তু অবশ্যই কূটনৈতিক ভাবে অনেক বড় সড়ো একটা সিদ্ধান্ত বলেই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন এই মুহূর্তে। তার কারণ তার হাতে কোনো ধরনের কোনো এমপি নেই, তার হাতে রাজ্যসভায় বা লোকসভায় কোনো ধরনের কোনো এমপি নেই, কিন্তু তবুও তিনি লোকসভা শুরু হওয়ার ঠিক 10 দিন আগে যে ঘোষণাটা করলেন, মনসুন সেশনে যে ধরনের বিলটা আসতে পারে, ডিলিমিটেশন বিল, সেটাকে নিয়ে তিনি যে ঘোষণাটা করলেন, অবশ্যই কিন্তু আর যাই হোক না কেন ডিএমকে এর জন্য একদম কিন্তু রীতিমতন জলে কুমির ডাঙায় বাঘ সেরকম অবস্থা হয়ে গেল। তার কারণ আপনারা জানেন যে ডিএমকে শর্ত সাপেক্ষে কিছু কিছু বিল একদম সরাসরি তাদের 22 জন এমপি লোকসভায়, 10 জন এমপি রাজ্যসভায় তাই দিয়ে সাপোর্ট করতে পারে তেমন একটা খবর উঠে আসছিল। এবং এনডিএ কে সাপোর্ট করার ক্ষেত্রে ডিএমকে কোথাও গিয়ে একদম সমর্থ হবে। তার কারণ বিভিন্ন ধরনের রয়েছে। ডিলিমিটেশন বিল হতে পারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতে পারে, এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে ডিএমকে আবারও 29-এ একটা সুযোগ পাবে রাজ্যে লড়াই করবার জন্য, যেহেতু একদম সরাসরি লোকসভা ভোট এবং রাজ্যসভা ভোট তামিলনাড়ুর ক্ষেত্রে 29-এ তাহলে হবে একসাথে। সেই জায়গাটা ডিএমকে হয়তো সমর্থন করতে পারে, কিংবা অন্যান্য মেশিনারি রয়েছে সরকারের ভয় দেখানোর মতন, তো সেই জায়গাগুলোর হাত থেকে বাঁচার জন্য ডিএমকে হয়তো এই কাজটা করতে পারে। তেমন একটা প্রেক্ষাপট যখন রচিত হয়েছে, তখন ডিলিমিটেশন বিল সম্পর্কে থালাপাতি বিজয় তিনি বড় সড়ো একটা রাজনৈতিক চাল দিলেন। শুধু তাই নয়, একদম তামিলনাড়ুর অভ্যন্তরে ডিএমকে এর পলিটিক্স করাটা কোথাও গিয়ে একদম রীতিমতন কিন্তু তিনি নির্ধারণ করে দিলেন যে ডিএমকে এর পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে সেটা থালাপাতি বিজয় ঠিক করবেন। সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হলো। একদম সরাসরি তিনি যেটা বললেন, আমরা ডিলিমিটেশন মানবো না, একদম সরাসরি নোবডি ক্যান টেক আওয়ার প্লেস অ্যান্ড উই উইল নট অ্যালাউ ইট। অর্থাৎ ডিলিমিটেশন বিল যদি আসে তাহলে সেটাকে তামিলনাড়ু কোনো মতেই অ্যাকসেপ্ট করবে না। একদম কোট আনকোট তিনি বলেছেন, তামিলনাড়ু উইল নট অ্যাকসেপ্ট ডিলিমিটেশন বিল। এই বিষয়টা বলার মাধ্যমে তিনি যে জায়গাটা ক্লিয়ার করে দিলেন যে আমরা থালাপাতি বিজয়ে টিভি কে পার্টি তাদের পক্ষ থেকে ডিলিমিটেশনটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, আমরা সমর্থন করছি না। কিন্তু এর আগে এপ্রিল মাসে যখন থালাপাতি বিজয় মুখ্যমন্ত্রী হননি, তখন ডিলিমিটেশন বিলটা কিন্তু একবার এসেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন সেই বিলটাকে একদম আগুন দিয়ে পুড়িয়েছিলেন। সেই ভিজুয়াল আমাদের মনে রয়েছে। এবং সবচেয়ে বেশি যদি কেউ এই ডিলিমিটেশন বিলটার কটাক্ষ করে থাকেন, সেটাই ছিলেন এম.কে. স্টালিন এবং তার 22 জন সাংসদ লোকসভাতে। তারা সবাই কালো কাপড় পরে গিয়েছিলেন, কালো শার্ট কালো ধুতি পরে গিয়েছিলেন এই ডিলিমিটেশন বিলটার বিরোধিতা করার জন্য। তো সেই জায়গা থেকে টিভিকে তাদের পক্ষ থেকে তাদের স্ট্যান্ড পয়েন্টটা জানিয়ে দিল। কিন্তু এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে তামিলনাড়ুর সূত্র ধরে এই এম.কে. স্টালিন তাদের বক্তব্যটা ছিল হচ্ছে যে 50% প্রত্যেকটা স্টেটেই যদি বাড়ানো হয় সিট, অর্থাৎ তামিলনাড়ুর ক্ষেত্রে যদি 20টা সিট থাকে, আমরা একদম হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে 20টা সিট আছে তামিলনাড়ুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আরো 10টা বাড়িয়ে সেটাকে 30টা করতে হবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 80টা সিট আছে, সেই ক্ষেত্রে আরো 40টা বাড়িয়ে সেটাকে 120টা করতে হবে। কিন্তু সেই জায়গাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তার দাবি ছিল। তো সেই ক্ষেত্রে অমিত শাহ বলেছিলেন সংসদে দাঁড়িয়ে 1 মিনিট সময় দিন, আমি 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিষয়টা করে নিয়ে চলে আসছি, এই বিষয়টা লিখে দিচ্ছি যে প্রত্যেকটা স্টেটেই 50% করে বাড়বে। কিন্তু সম্পূর্ণ বিষয়টা করতে গেলে এই মুহূর্তে এম.কে. স্টালিন তিনি যদি সরাসরি বিজেপি কে কোথাও গিয়ে সমর্থন করেন এই ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে, তাহলে এম.কে. স্টালিনের পার্টিকে কোণঠাসা করতে থালাপাতি বিজয়ের আর কোনো ইস্যুই দরকার হবে না, অন্তত আর 5 বছরের জন্য। যে কারণটা তিনি একদম সরাসরি দেখিয়ে দেবেন যে দেখুন, এম.কে. স্টালিন ভোটের আগে এক ধরনের ব্যবহার করেন, ভোটের পরে এক ধরনের ব্যবহার করেন। এই মুহূর্তে সরাসরি ডিলিমিটেশন বিলটাকে একদম তামিলনাড়ুর যে অস্মিতা সেটাকে ভুলে গিয়ে তিনি সমর্থন করে দিলেন। এবং সেই জায়গা থেকে আপনারা বোঝার চেষ্টা করুন, তামিলনাড়ুর থেকে যে থালাপাতি বিজয় সাপোর্টও করেন এই ডিলিমিটেশন বিলটাকে, তাতেও কিছু যায় আসে না। তামিলনাড়ু থেকে যে থালাপাতি বিজয় সেটাকে অ্যাকসেপ্ট নাও করেন, অর্থাৎ অপোজ করেন, তাতেও কিছু যায় আসে না, কারণ তার কোনো এমপি নেই।
অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি কিন্তু শাখের করাদে তিনি ফেললেন এই মুহূর্তে এম কে স্ট্যালিন এবং তার সম্পূর্ণ পার্টিকে। তিনি যেটা বলছেন থালাপতি বিজয় আপনাদেরকে পড়ে শোনাই, কোট আনকোট, তিনি বলছেন আই এম অলসো হিয়ারিং দ্যাট ডিলিমিটেশন উইল বি ব্রট ব্যাক, অর্থাৎ ডিলিমিটেশন বিলটা আরো একবার নিয়ে আসা হবে তেমন আমি শুনতে পাচ্ছি। নো ম্যাটার হু ব্রিংস, তামিলনাড়ু উইল নট অ্যাকসেপ্ট ইট, অর্থাৎ কে আনছে ডিলিমিটেশন বিল আমরা দেখতেই যাব না, তাতে কিছু যায় আসে না আমাদের, আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো তামিলনাড়ুর পক্ষ থেকে, এটা সরাসরি থালাপতি বিজয় জানিয়ে দিচ্ছেন। কিন্তু তারপর তিনি বলছেন একদম সরাসরি যে এই বিল যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে অবশ্যই টিভিকে পার্টি সেটার থেকে দূরত্ব বজায় করবে, অর্থাৎ টিভিকে পার্টি সম্পূর্ণভাবে কিন্তু এই বিলটাকে সমর্থন করবে না। কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন যে তামিলনাড়ু থেকে এই মুহূর্তে 22 জন সাংসদের সমর্থনটা এনডিএ অত্যন্ত কঠিনভাবে চাইছে, তার কারণ তাদের যে সম্পূর্ণ সংখ্যার বিচারটা সংবিধান সংশোধন করতে হবে ডিলিমিটেশন বিলটা আনতে গেলে, তো সেই ক্ষেত্রে 360 সংখ্যাটা তাদের চাই। তো তাদের সংখ্যাটা কত যুক্ত হয়েছে? 293 তাদের ছিল, তার সঙ্গে এনসিপিআই অর্থাৎ তৃণমূল ভেঙে যে 20 জন এনসিপিআই এর মাধ্যমে যুক্ত হচ্ছে তাতে 313, এবং তার পরবর্তীতে উদ্ধব ঠাকরের দল ছেড়ে এই মুহূর্তে অপারেশন টাইগারের মাধ্যমে শিবসেনা অর্থাৎ একনাথ সিংহের শিবসেনা তাদের সঙ্গে যুক্ত হওয়া 6 জন, সুতরাং আরো 6 জন যুক্ত হয়ে 319 এই সংখ্যাটায় দাঁড়িয়ে আছে। কিন্তু সংখ্যা লাগবে 360, 319 থেকে 360 সংখ্যায় পৌঁছাতে এখন 41 জন এমপি লাগবে, এবং সেই 41 সংখ্যাটায় কিন্তু কোনো মতেই পৌঁছাতে পারবে না এনডিএ যদি এই তামিলনাড়ুর তরফ থেকে ডিএমকে সমর্থন না করে। এবং ডিএমকে সমর্থন করবে এটা ধরেই কিন্তু তারা এই বিলগুলো আনবে তেমন একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। সুতরাং থালাপতি বিজয় একই সূত্র ধরে দুটো কাজ করলেন। একটা কিন্তু সরাসরি এম কে স্ট্যালিনকে একটা বার্তা দেওয়া যে আপনার পলিটিক্সটা আমি কন্ট্রোল করব, কারণ তার হাতে কোনো এমপি নেই, তিনি সমর্থন করুন বা না করুন লোকসভায় সেটার প্রতিফলনই হবে না ভোটাভুটি যখন হবে। কিন্তু একদম এম কে স্ট্যালিন তিনি যদি এই মুহূর্তে এনডিএ কে সমর্থন করেন ডিলিমিটেশন বিলের সূত্র ধরে, তাহলে একদম তার যে দ্বিচারী মনোভাব, দ্বিচারিতা একদম তামিলনাড়ুর সূত্র ধরে তামিলনাড়ুর অস্মিতাটাকে নিয়ে দ্বিচারিতা, সেটা কিন্তু একদম সরাসরি প্রকাশিত হবে। এবং বলাই বাহুল্য যে তামিলনাড়ুর অভ্যন্তরে এটাকে প্রচার করে থালাপতি বিজয় কিন্তু অনেকটাই নিজে মাইলেজ পাবেন, এবং অবশ্যই তামিলনাড়ুর নিজের পার্টি থালাপতি বিজয় সেটা তিনি আবারও প্রমাণ করে দেবেন। অর্থাৎ কোথাও গিয়ে সম্পূর্ণ বিরোধীদের প্রধান বিরোধী তো এই মুহূর্তে ডিএমকে, এম কে স্ট্যালিনের পার্টি, তো সেই ক্ষেত্রে ডিএমকে কে সরাসরি চ্যালেঞ্জ করা, এবং অন্যদিকে একদম সরাসরি অমিত শাহ তাকেও কিন্তু একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে আমরা সমর্থন করছি না, অর্থাৎ তামিলনাড়ু সমর্থন করছে না, অর্থাৎ 22 জন এমপি তারা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আটকাবে। তার কারণ তামিলনাড়ুর বাইরে তো এম কে স্ট্যালিনের কোনো অস্তিত্ব নেই, তিনি তো আর পশ্চিমবঙ্গে ভোট লড়াই করতে আসবেন না, তিনি বিহারের ভোট লড়াই করতে যাবেন না। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি তামিলনাড়ু থেকে যখন এম কে স্ট্যালিন সমর্থন করবেন না এনডিএ কে, তখন কোথাও গিয়ে কিন্তু অমিত শাহ এই বিলটাকে আনতে বেশ খানিকটা আরো দ্বিতীয়বার ভাববেন। তার কারণ একবার অলরেডি বিলটা পড়ে গিয়েছে, একবার ভোটাভুটিতে হেরে গিয়েছে, এবং 12 বছর মোদী সরকারের প্রথম কোনো বিল এই 2026 সালে কিন্তু এপ্রিল মাসে পড়ে গেল। তো সেই মহিলা সংরক্ষণ বিলের নামে যে ডিলিমিটেশন বিলটা আনার কথা হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে থালাপতি বিজয় যেভাবে বললেন আমরা সমর্থন করছি না, কিন্তু কোনো মতেই এই আমরা সমর্থন করছি না কথাটার মাধ্যমে কিন্তু যে সরাসরি চ্যালেঞ্জ করলেন যে পার্টিটাকে, সেটা ডিএমকে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থালাপতি বিজয় রাজনীতিতে নবাগত হলেও তার যে স্ট্র্যাটেজিক মুভমেন্ট গুলো সেগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা কোর খাওয়া রাজনীতিবিদ তাদের মতোই একদম নিচ্ছেন তিনি প্রতি মুহূর্তে। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও আপনারা যেমন দেখছেন তেমন সাবস্ক্রাইবটাও করবেন। ধন্যবাদ।